কুষ্টিয়াবাসী, সূরা আলে ইমরানের 85 নম্বর 185 নম্বর আয়াতটার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যা সৃষ্টি করেছি, জীবন যারে দিয়েছি তারে মরণ দেব। সবাইকে একদিন মারা লাগবে। মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনে যে যা করেছে তার পারিশ্রমিক উজরত পুরস্কার আমি পরিপূর্ণ করে দেব। আবার তোমার একজন মানুষ যার আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস হালকা পাতলা আছে, এই মানুষের জীবনে আয়াতের দ্বারাই পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। যে আমি যত কিছুই করি, তাল বাহানা যাই করি, আমার কিন্তু মরা লাগবে, এ বিশ্বাস মানুষের ভেতরে 100 ভাগ তৈরি হলে ওর জীবন পরিচ্ছন্ন হতে আস্তে আস্তে সম্ভব। কারণ সে যা করছে এটা কিন্তু বাদ যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি যাররা পরিমাণও ভালো মন্দ কাজ করে দুনিয়ায়, কিয়ামতের দিন সে পাবে কি পাবে? এর আগে যত তাফসীর আমি দেখেছি, পুরাতন ওল্ড তাফসীর, মুফাসসিরিনে কেরামে ইয়ারা শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে, এতটুকুই শেষ। আধুনিক তাফসীর যারা বের করছেন, দেওয়া হবে এখানে লেখা নেই, ইয়ারা মানে চোখ দিয়ে দেখা। দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন, যতটুকু করেন, কিয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যদি 100 ভাগ কেউ বিশ্বাস করে, সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে? এদেশে কাটাচ্ছে না? নামতে পারে, আমার বিশ্বাস ছিল না। বিশেষ করে দরবেশ থাকলে এত নিচে নামবে, অন্যের বউ ভাগিয়ে ওটা পাল্টা কাজ চালিয়ে যাচ্ছে। দাড়ি কেটে নম হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে ওরা দাড়ি, এটা আসল দাড়ি না, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাৎ করার দাড়ি এটা। অনেকে বিভিন্ন এরকম মেকি কাজ করে, আমি দেখেছি। কুষ্টিয়া না হালসা যেন হয়েছে 12 সাল 11 সালের দিকে, এক দোকানে তেল নিচ্ছে এক লোক, দেখলাম বারবার তেলে মাপে কম দেয়। ঘুরে এসে ওরে বললাম, চাচা আপনি একটা কাজ করলেন কেন? আপনি বারবার তেল মেপে দেন, ওই লোকটা তো বসে নাই, একটু আলা ভোলা। তা আপনি এসে তো টের পান কি করলেন? কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, টুপি এখন আপনার মাথায় আছে, আর আপনি বারবার ওজনে কম দিচ্ছেন। নামাজ পড়ার এই হাল। পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, বেশি বজম, এটা আমার তেল বেচা টুপি আর এটা নামাজ পড়া টুপি। আমার মনে হয় দোকানদার যা করেছিল, এই 15 বছর পরে দরবেশ ঠিক এইটাই করেছে। বৃষ্টি হচ্ছে নাকি? এখানে তিনি বলতে থাকলে হবে, বাকিগুলো বেচবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।